গল্প মেঘলা দিনে প্রণয়ের হাওয়া। গল্প পর্ব ১। লেখিকা ফাবিহা বুশরা নিমু। আমার কাছে আসবেন না। আমার কাছে আসলে আমি আপনাকে খুন করে ফেলব। আপনি কোন সাহসে আমাকে বিয়ে করলেন? আপনার মতো পশুর বউ আমি ভাবতেই ঘৃণায় পুরো শরীর রিডি করছে। দুলার কথার কোনো হেলদেল হলো না আয়মানের। আয়মান দুলার কোমরে হাত দিয়ে নিজের কাছে টেনে নিয়ে আসলো। প্রথম কোনো পুরুষের স্পর্শ পেয়ে কেঁপে উঠল দুলা। আয়মানকে দুলার ঘৃণা লাগছে। সে আয়মানকে সহ্য করতে পারছে না, কিন্তু আয়মানকে বিয়ে করতে সে বাধ্য হয়েছে। দুলার ভাবনার মাঝেই আয়মান দুলার কাঁধে ঠোঁট চেপে ধরল। দুলার সমস্ত শরীর অদ্ভুত শিহরণ বয়ে গেল। দুলা থরথর করে কাঁপছে। আয়মান দুলার কাঁধে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতেই দুলার গলার দিকে এগিয়ে গেল। হালকা করে দুলার গলায় কামড় বসিয়ে দিল। দুলা মৃদু স্বরে আর্তনাদ করে উঠল, আমাকে আপনি ছুবেন না। আপনার ছোঁয়া আমার কাছে বিষাক্ত লাগছে। আমি নয়নকে ভালোবাসি। নয়নকে ছাড়া কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আপনি আমাকে বিয়ে করতে বাধ্য করেছেন। আয়মান দুলার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে গিয়ে বলল, আমার সামনে যদি পরপুরুষের নাম নিয়েছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোমার অবস্থা এতটা খারাপ করে ফেলবো যে তুমি আমাকে রেখে কোথাও যেতে পারবে না। আপনি আমার মা বোনকে ছেড়ে দিন। আমার মা বোনের কিছু হয়ে গেলে আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না। হুঁশ কথা বলে না যান। এই ব্যক্তিগত মুহূর্তে কেউ কথা বলে মুড নষ্ট হয়ে যাবে তো। দেখুন, আমি আপনাকে ভালোভাবে বলছি, আমাকে ছেড়ে দিন। জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। আমি আপনাকে কোনোদিন ভালোবাসতে পারবো না। ভালোবাসা দিয়ে আমি কি করব? মানে? দুলার প্রশ্নে আয়মান দুলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। দুলা ছটফট করতে লাগলো। আয়মান দুলার হাতের ভাঁজে নিজের হাত রেখে দুলাকে শক্ত করে ধরে রাখল। কারো চুম্বনে এঁকে দিচ্ছে তার প্রেয়সীর ঠোঁট। শরীরের মধ্যে অদ্ভুত এক শিহরণ হয়ে যাচ্ছে। সময়ের সাথে তাল মিলিয়ে আয়মান উন্মাদের মতো করে লাগলো। দুলার পেছনে চুল সরিয়ে দুলার উন্মুক্ত পিঠে ঠোঁটের উষ্ণতা সরিয়ে দিতে লাগলো। দুলা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আয়মানকে ধাক্কা দিল। এতে আয়মান আরও উন্মাদ হয়ে গেল। দুলার বুক থেকে শাড়ি টেনে খুলে ফেলল। দুলার পেটে ঠোঁটের গভীর ছোঁয়া দিতে লাগলো। দুলার সমস্ত শরীর কেঁপে উঠল। ঘৃণায় দুলা মুখ ঘুরিয়ে নিল। দুলা আয়মানকে বাধা দেওয়ার আগেই আয়মান দুলার উপর ঝাঁপিয়ে পড়ল। চারদিকে প্রভাতের আলো ছড়িয়ে পড়েছে। দুলা গোসল করে এসে বিছানায় বসে কাঁদছে। তার নিজের প্রতি নিজের ঘৃণা লাগছে। তার শরীরে অসংখ্য দাগ তৈরি করে দিয়েছে আয়মান। এই অবস্থায় সে বাহিরেও যেতে পারছে না। তার সমস্ত শরীর ভীষণ ব্যথা করছে। দুলার কান্নার আওয়াজে ঘুম ভাঙল আয়মানের। আয়মান উঠে দুলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর উঠে গিয়ে ওয়াশরুমে চলে গেল। একটু পরে গোসল করে বের হলো। তার সামনের ছোট ছোট ভেজা চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে। তার শরীরে শুধুমাত্র একটি টাওয়াল জড়ানো। আয়মানের ফর্সা বডি দেখে এই মুহূর্তে যে কেউ ফিদা হয়ে যাবে, কিন্তু দুলার মন অন্য জায়গায় পড়ে আছে। আয়মানকে দুলার পশু বলে মনে হচ্ছে। আয়মান জামা কাপড় পরে বাহিরে বের হয়ে গেল। একটু পরে খাবার নিয়ে রুমে প্রবেশ করলো। দুলার দু চোখে রক্তিম বর্ণ ধারণ করেছে। আয়মান দুলার সামনে খাবারগুলো রেখে বলল, খাবারগুলো খেয়ে নাও। আমার এক কথা দুবার বলতে ভালো লাগে না। আমাকে যেন খাবার কথা বলতে না হয়। তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমার প্রতি খারাপ হতে বাধ্য হব। আপনি খারাপ হতে আর কি বাকি রেখেছেন? আপনার মতো অমানুষ আমি দুটো দেখিনি। আমি আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত অভিশাপ দিয়েই যাব। আপনি কোনোদিন সুখী হতে পারবেন না। আমাকে আমার মা বোনের কাছে নিয়ে চলুন। আমি তাদের ছাড়া থাকতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে। আপনি যদি আমাকে না নিয়ে যান তবে আপনাকে আমি খুন করে ফেলব। তোমার যা খুশি হয় করো। আমি খারাপ হবার আগে খারাপ খাবারগুলো খেয়ে নাও। আমি খাবো না ভেবে বলছো? হ্যাঁ, আমি কাছে আসলে কিন্তু খারাপ হয়ে যাবে। তোমার আদর লাগবে বললেই পারো। আমিও ভীষণ বোকা। স্বামী হয়ে স্ত্রীর মন বুঝি না।
স্বামী যদি তার স্ত্রীকে ভালোবেসে না দেয় তাহলে সেই স্ত্রী খাবে কীভাবে? একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, আপনাকে দেখলেই আমার বমি পায়। আয়মানের রক্ত গরম হয়ে গেল। আয়মান শান্ত হয়ে দোলার ঠোঁটে ঠোঁটে চুমু দিল। দোলার গালে কপালে দু চোখের পাতায় চুমু দিয়ে ভরে দিতে লাগলো। এক হাতে খাবার তুলে দোলার মুখে তুলে দিতে লাগলো। দোলা খাবারগুলো ফেলে দিতে চাইলেও আয়মান জোর করে খাবার মুখে পুরে দিয়ে নিজের ঠোঁট দিয়ে দোলার ঠোঁট আবদ্ধ করে রাখলো। আয়মানকে কাণ্ড দেখে দোলা চোখ বড় বড় করে তাকালো। আয়মান দোলার ঠোঁট ছেড়ে বলল, কেমন বউ তুমি? স্বামী যখন চুমু দিবে তখন চোখ বন্ধ করে রাখবে। চুমু দেওয়ার সময় স্ত্রীর চোখ বন্ধ না করলে ভালো মতো ফিল আসে না। আর কখনো চুমু দেওয়ার সময় চোখ খোলা রাখবে না। চুমু খাওয়ার সময় চোখ বন্ধ রাখলে মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি পায়। আমি আপনার নামে মামলা দেব। আমি জেল থেকে বের হলে রাতে তোমার কষ্ট বেশি হবে। অনেক দিনের ভালোবাসা একদিনে নিতে পারবে তো? জান, তুই একটা জানোয়ার। আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছিস। আল্লাহ যেন তোর বোনকেও আমার মতো অবস্থা করে। আমাকে নিয়ে যা বলার বলো, রূপাকে নিয়ে কিছু বলার দরকার নেই। রূপার ভাই যতদিন বেঁচে আছে ততদিন রূপার শরীর স্পর্শ করার স্পর্ধা কারো নেই। কথাগুলো বলে আয়মান চলে গেল। আয়মান চলে যেতেই দুলা নয়নকে ফোন দিল। নয়ন ফোনের কাছে বসেছিল। দুলার ফোন পেতেই দ্রুত ফোনটা কানে ধরল। দুলা কাঁদতে কাঁদতে বলল, আমাকে তুমি নিয়ে যাও নয়ন, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। এই অমানুষটা আমাকে মেরে ফেলবে। আমার মা বোনকে কোথায় রেখেছে সেটাও বলছে না। আমাকে জোর করে বিয়ে করেছে। পৃথিবীতে আল্লাহ আমাকে এতটা অসহায় কেন বানিয়ে দিল? আমি তো মনে প্রাণে তোমাকে চেয়েছিলাম। আজ যদি তোমার সাথে আমার বিয়ে হতো তাহলে সব কিছুই কতই না রঙিন হতো, তাই না বলো? নয়ন শান্ত কণ্ঠে বলল, তুমি কষ্ট পেও না দোলা, আমি তোমার ছিলাম আর সারা জীবন তোমারই থাকবো। তুমি যদি দুটো বাচ্চা নিয়েও আসো তবু আমি তোমাকে গ্রহণ করব। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি আমার বুকে ফিরে আসো দোলা। আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে। পুরো কথাটা শেষ করতে পারল না দোলা, তার আগেই আয়মান দোলার ফোনটা ভেঙে গুঁড়িয়ে দিল। আয়মান ভয়ঙ্করভাবে হিংস্র হয়ে উঠেছে। দোলা যে মুখে নয়নের সাথে কথা বলেছে আয়মান সেই মুখ রক্তাক্ত করে দিবে। দোলার ঠোঁট মুখে নিয়ে অনবরত কামড়াতে শুরু করলো আয়মান। দোলার দম বন্ধ হয়ে আসছে। দোলার ঠোঁট দিয়ে রক্ত ঝরছে। দোলা আয়মানকে সরানোর চেষ্টা করছে কিন্তু পারছে না দোলা। নীরবে কাঁদতে লাগলো। আয়মান কিছুক্ষণ পর দোলার ঠোঁট ছেড়ে দিয়ে বলল, এই মুখ দিয়ে যদি আর কোনো ছেলের সাথে কথা বলিস তাহলে পরবর্তীতে এর থেকেও ভয়াবহ অবস্থা হবে তোর। কথাগুলো বলে আয়মান চলে গেল। দোলা হাঁটুতে মুখ গুজে কাঁদতে শুরু করলো। তার ঠোঁট দিয়ে ভীষণ জ্বলছে। সে আল্লাহর কাছে আয়মানের থেকে মুক্তি চাইতে লাগলো। ফরিনা বেগমের সামনে বসে আছে আয়মান। ফরিনা বেগম দুলার মা। ফরিনা বেগমের পাশে বসে চকলেট খাচ্ছে দুলার ছোট বোন আতিয়া। তাকে দেখে বোঝাই যাচ্ছে বিগত কয়েকদিন ধরে সে বেশ ভালোই আছে। আয়মান নরম কণ্ঠে বলল, আপনাদের এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো মা? ফরিনা হেসে বলল, তোমার মতো ছেলে থাকতে মায়ের কখনো কোনো অসুবিধা হতে পারে বাবা? তুমি আমার মেয়েটাকে দেখে রেখো। আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না। আমার অনেক কষ্টের মেয়ে অকালে ঝরে গেলে আমি নিঃস্ব হয়ে যাব। আমি থাকতে আপনার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। আমি ফুলের মতো যত্নে আপনার মেয়েকে আগলে রাখব। আপনার মেয়ে আমাকে পছন্দ করে না, সে যেন আমাকে ছেড়ে না যায় এমন ব্যবস্থা আমি করে ফেলেছি। আপনার মেয়ে যেদিন আমাকে ভালোবাসবে সেদিন আপনার মেয়ের সামনে নিয়ে যাব। আমার মেয়ে একটা ভুল মানুষকে ভালোবেসেছিল, তাই আমি তোমার হাতে আমার মেয়েকে তুলে দিয়েছি। আমি আশা রাখবো তুমি আমাকে ভুল প্রমাণ করে দিবে না। যেদিন আপনি বুঝতে পারবেন আমি ভুল মানুষ সেদিন আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। ফরিনা বেগম আয়মানের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল। ছেলেটার মুখের দিকে তাকালেই অসম্ভব মায়া কাজ করে। ছেলেটা তার কথার জাদুতে ফরিনা বেগমের মন জয় করে নিয়েছে। দোলা হাঁটতে
মুখ গুজে কাঁদছিল। তার এখানে থাকতে একদম ইচ্ছে করছে না। তার ভেতরটা যন্ত্রণায় ছটফট করছে। রূপা খাবার হাতে দোলার ঘরে প্রবেশ করে দোলার পাশে বসে নরম কণ্ঠে বলল, তুমি ভাইয়ার উপর রাগ করে থেকো না ভাবি। আমার ভাইয়া অনেক ভালো মানুষ। আমার ভাইয়া যা করেছে তোমার ভালোর জন্যই করেছে। এখন তোমার হয়তো অনেক কষ্ট হচ্ছে, কিন্তু একটা সময় তোমার এই কষ্টটা আর থাকবে না। তুমি কাল রাত থেকে না খেয়ে আসো। ভাইয়া আমাকে বলেছে আমি যেন তোমাকে খাইয়ে দিই। তোমার সব রাগ তো ভাইয়ার উপর, সেই রাগ খাবারের উপর দেখিও না। নিজের ভাইয়ের হয়ে সাফাই গাইতে এসেছো। তোমার ভাইয়া মানুষরূপী একটা জানোয়ার। তুমি সেই জানোয়ারের সম্পর্কে ভালো ভালো কথা বলে আমার মনে ভালোবাসা প্রতিষ্ঠা করতে পারবে না। আর আমি কাকে কি বলছি? একটা অমানুষের বোন আর একটা অমানুষই হবে স্বাভাবিক। একদম আলগা দরদ দেখাতে আসবে না। আমি যদি তোমার নিজের বোন হতাম তাহলে তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারতে? রূপার কথায় দুলার আতিয়ার কথা মনে পড়ে গেল। তার ছোট্ট বোনটা তাকে ছাড়া রাতে ঘুমাতে পারে না। তার বোনটা কোথায় আছে, কী করছে কে জানে। দুলার বুকের মধ্যে ব্যথা করতে লাগলো। দুলা রাগান্বিত হয়ে রূপাকে চলে যেতে বলল, কিন্তু রূপা দুলাকে না খাইয়ে কিছুতেই যাবে না। দুলা দাঁতে দাঁত চেপে বলল, তোমার ভাইয়া আমাকে সকালে খাইয়ে দিয়েছে। আমার এখন খেতে ইচ্ছে করছে না। তুমি খাবার রেখে যাও। আমার খেতে ইচ্ছে হলে আমি খেয়ে নেব। আমাকে বিরক্ত করো না, আমার ভালো লাগছে না। আমাকে একটু একা থাকতে দাও। তোমাকে নিজ হাতে খেতে হবে না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। রূপা এক লোকমা ভাত দুলার মুখের সামনে ধরতেই দুলা ভাতের প্লেট মাটিতে ছুঁড়ে ফেলে দিল। দুলার ঘর থেকে উচ্চস্বরে শব্দ আসায় আয়মানের মা রোজিনা বেগম ছুটে আসলেন। রূপা ভয়ে জড়সড় হয়ে কাঁদছে। রোজিনা বেগম হতাশ হয়ে বলল, আমার ছেলের রাগ আমার মেয়েটার সাথে দেখাচ্ছ কেন? আপনি আপনার ছেলেকে মানুষ করতে পারেননি। আপনি একটা অমানুষ জন্ম দিয়েছেন। আপনার ছেলে নারীদের সম্মান করতে জানে না। আপনার ছেলেকে বিষ দিয়ে কেন মেরে ফেলেন না? এমন ছেলে বাঁচিয়ে রাখার কোনো মানেই হয় না। অন্যকে দোষ দেওয়ার আগে তুমি নিজে ব্যবহার শেখো। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোমার মা তোমাকে শেখায়নি? আমি তোমার শাশুড়ি, বয়সে তোমার থেকে দ্বিগুণ বড়, অথচ আমার সাথে কথা বলছো। আমি তোমার কথায় সম্মানের ছিটেফোঁটাও খুঁজে পাচ্ছি না। আপনি একবার আমার জায়গায় এসে দেখুন আমি কতটা যন্ত্রণায় কাতরাচ্ছি, সেটা আপনিও দেখতে পাচ্ছেন না। আপনার ছেলে আমাকে জোর করে বিয়ে করেছে। আমার মা বোনকে আমার থেকে আলাদা করেছে। আমার ভালোবাসার মানুষকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে। এরপরেও আপনি আশা করেন আপনাদের সাথে ভালো ব্যবহার করব? ভুল মানুষকে ভালোবেসে আফসোস করার চেয়ে সঠিক মানুষকে ভালোবেসে আক্ষেপ করা ঢের ভালো। আপনি নিজের সন্তানকে ভালো বলবেন, সেটাই স্বাভাবিক। কারণ আপনার ছেলের অমানুষের মতো আচরণ তো আপনি দেখেননি, দেখেছি আমি। তাই যন্ত্রণাটা আমার হচ্ছে, আপনার না। আমার ছেলে যে খারাপ মানুষ না সেটা তুমি আজ না বুঝলেও কালকে ঠিকই বুঝতে পারবে। রোজিনা বেগম বিলম্ব করল না, রূপাকে নিয়ে চলে গেল। দুলার রাগে সমস্ত শরীর কাঁপছে। তার এই বাড়ির কাউকেই সহ্য হচ্ছে না। তার নয়নের কাছে চলে যেতে ইচ্ছে করছে, কিন্তু আয়মান তার ফোনটা ভেঙে দিয়েছে। তার ফোনটা থাকলেও নয়নের সাথে যোগাযোগ করে ঠিক একটা বুদ্ধি বের করা যেত। আয়মান তার পালানোর সব রাস্তা বন্ধ করে দিয়েছে। নয়ন নিষিদ্ধ পল্লীর অন্তর্মহলে বসে আছে। তার সামনে নিষিদ্ধ পল্লীর সর্দারনি বসে আছে। সর্দারনির ঠোঁটজোড়া লাল টুকটুকে হয়ে আছে। সে পানে পিক ফেলতে ফেলতে বলল, তুই আমাকে বলেছিলি কচিমাল আমাকে এনে দিবি। আমি তোর জন্য কত অপেক্ষা করেছি জানিস? তোর জন্য আমার অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে। আমার কত বড় বড় কাস্টমার তোর জন্য হাতছাড়া হয়ে গিয়েছে। আমার কোনো দোষ নেই। আমি আপনাকে এর আগে অনেক মেয়ে এনে দিয়েছি। কখনো এমন হয়েছে এবারের পাখিটা হঠাৎ করে হাতছাড়া হয়ে গেল? এই শহরের নামকরা ব্যবসায়ী আয়মান শিকদার দোলাকে জোর করে বিয়ে করেছে। আমার সাথে সেদিন দোলা পালিয়ে আসতো, কিন্তু আয়মানের লোকরা দোলাকে তুলে নিয়ে গিয়েছিল। আমি আপনাকে কথা দিচ্ছি এই পাখির জন্য আপনার এতটা ক্ষতি হয়েছে না। আমি এই শালিকে আপনার হাতে তুলে না দেওয়া পর্যন্ত আপনাকে আমার মুখ দেখাবো না। আমি এমনিতে তোর মুখ দেখতে চাই না। যেদিন ভালো মাল পাবি সেদিন আমার সামনে আসবি। আমি দোলাকে নিয়েই আপনার কাছে আসব।
দোলা এখন আমার জন্য উন্মাদ হয়ে আছে। আমি যখন যেখানে ডাকবো ও ও মেয়ে সেখানেই চলে আসবে। আমি আজকে আসছি মাল পেলে ফিরে আসবো। নয়ন হিংস্র মুখশ্রী করে চলে গেল। টাকার নেশা তাকে পশু বানিয়ে দিয়েছে। নারীদের দুর্বলতায় কাজে লেগে বহু নারীর জীবন সে নষ্ট করে দিয়েছে। কিন্তু আয়মান নামক মানুষটার জন্য প্রথমে সে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। সে তার হারের প্রতিশোধ নিয়েই ছাড়বে। দোলা ব্যালকনিতে দাঁড়িয়ে মেঘলা আকাশ দেখছিল। তার মন মস্তিষ্ক বিষণ্ণতায় ছেয়ে গিয়েছে। তার মনের কোথাও কোনো শান্তি নেই। সে বিষাদগ্রস্ত মনে নিয়ে আকাশ পানে তাকিয়েছিল। হঠাৎ করে কাশো উষ্ণ আলিঙ্গনে হুঁশ আসলো। আয়মান দোলাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। আয়মান চোখ বন্ধ করে দোলার কাঁধে মাথা ঠেকিয়ে রেখেছে। দোলার সমস্ত শরীর তিক্ততায় ভরে গেল। দোলার সামনের দিকে ঘুরে আয়মানকে সরানোর চেষ্টা করলো, কিন্তু আয়মান না সরে দোলার দুই গালে চুমু খেলো। আয়মান দোলার দুই গালে আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, খুব ব্যথা দিয়েছি তাই না জান? আমাকে তুমি ক্ষমা করে দাও ময়না পাখি। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি। তুমি অন্য পুরুষের নাম মুখে নিলে আমি সহ্য করতে পারি না। আমার ভীষণ কষ্ট হয়। আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। তুমি আমার হয়ে থেকে যাও। আমি প্রমাণ করে দেব সব পুরুষের মাঝ পথে হাত ছেড়ে পালিয়ে যায় না। আয়মান দোলার জন্য ফোন কিনতে এসেছে। কালকে রাগের মাথায় ফোনটা ভাঙার পর আয়মানের নিজের কাছে বেশ খারাপ লাগছে। আয়মান দোলার জন্য দামি একটা ফোন কিনলো। হাতে ফোনের ব্যাগটা নিয়ে গাড়িতে উঠে বসলো। ব্যস্ত নগরীতে সবাই যে যার মতো ছুটে চলছে। আয়মান বাইরের যানজট দেখায় মগ্ন হয়ে গিয়েছে। দোলার সাথে জোর জবরদস্তি করার পর থেকে সে অপরাধবোধে ভুগছে। এছাড়া তার হাতে কোনো উপায় ছিল না। দোলাকে ভালোবেসে বোঝালে দোলা তার ভালোবাসা বুঝতো না। তার ভালোবাসাকে উপেক্ষা করে নয়ন নামের কালসাপের কাছে চলে যেত। নয়ন যদি একবার দোলাকে হাতে পেয়ে যেত তাহলে আয়মান দোলাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলত। সে দোলাকে দীর্ঘ কয়েক বছর ধরেই ভালোবাসে। দোলা পড়াশোনা করে চাকরি করবে, সে নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের পাশে থাকবে ভেবে আয়মান দোলার জন্য অপেক্ষা করছিল। কিন্তু নয়নের জন্য দোলার তার পরিবারের কথা ভুলে গিয়ে নয়নের সাথে পালিয়ে যেতে চাইছিল। এসব কথা জানার পরে আয়মান আর নিজেকে ধরে রাখতে পারেনি। যে মানুষটা তাকে ভালোবাসার সুযোগ করে দেয়নি সেও ভালোবাসার আশায় বসে থাকেনি। দোলার সামনে নিজেকে নষ্ট প্রমাণ করে দিয়েছে। এর জন্য আয়মান সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবে না। দোলা যদি তাকে বুকে আগলে নিয়ে ক্ষমা করে দেয় তবেই বোধহয় আয়মানের বুক থেকে পাথরটা নামবে। আয়মান কখন যে কল্পনার জগৎ হারিয়ে গিয়েছিল সেদিকে তার খেয়াল নেই। তার খেয়াল আসতে দেখলো সে বাড়ির সামনে দাঁড়িয়ে। আয়মান কিছুক্ষণ চোখ বন্ধ করে গাড়ির মধ্যে বসে থাকলো। রূপার ফোনটা দোলা চেয়ে নিয়েছে। দোলা নয়নকে অনবরত ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু নয়ন কিছুতেই ফোন তুলছে না। নয়নের সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই। দীর্ঘ সময় ধরে মুঠো ফোনটা বেজে যাওয়ায় নয়ন বিরক্তি নিয়ে ফোনটা তুলল। দোলা অস্থির হয়ে পড়ল, তুমি আমার ফোন তুলছে না কেন? আমি তোমাকে কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি। আয়মান আমার ফোন ভেঙে ফেলেছে। আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমাকে যখন তখন স্পর্শ করে, এগুলো আমি সহ্য করতে পারছি না। তুমি আমাকে একটা উপায় বলে দাও নয়ন। তুমি যদি আমাকে পথ দেখিয়ে দিতে না পারো তাহলে আমি গলায় দড়ি দিয়ে মরে যাব। দোলার কণ্ঠস্বর কর্ণে আসতেই নয়ন দরফরিয়ে উঠে বসলো। সে শান্ত কণ্ঠে বলল, তুমি মরে গেলে আমার কি হবে? তুমি আমার জন্য বাঁচবে। আমি তোমার জন্য তোমার কিছুই হতে দেব না। আমি বুঝতে পারিনি তুমি কল দিয়েছো। তুমি তো ভালো করেই জানো আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না। এখানে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে নয়ন। আমি কি করলে আয়মানের থেকে মুক্তি পাবো? আমি এখন তোমাকে আয়মানের কাছ থেকে নিয়ে আসতে পারবো না। আমি চাইলে আয়মান যে তোমাকে না বলে স্পর্শ করে সেটা আটকাতে পারবো। কিভাবে? আমি যতদূর জানি আয়মান তোমাকে অসম্ভব রকমের ভালোবাসে। তুমি যদি আয়মানকে মরে যাওয়ার ভয় দেখাও তাহলে আয়মান আর তোমাকে স্পর্শ করতে পারবে না। ঠিক আছে, আমি তোমার কথা মতো তাই করব। তোমার ননদ আছে না দোলা? হ্যাঁ আছে। আয়মান তোমার জীবন নষ্ট করে দিয়েছে। তুমি চাইলে তোমার ননদের জীবনটা নষ্ট করে প্রতিশোধ নিতে পারো। কিন্তু রূপা অনেক ছোট মানুষ নয়ন। আমি ওই বাচ্চা মেয়েটার সাথে অন্যায় করতে পারি না। যে আমার সাথে অন্যায় করেছে আমি সেই আয়মানকেই শাস্তি দিতে চাই। তুমি আয়মানকে যতই শাস্তি দাও না কেন আয়মান কোনো কিছুই কষ্ট পাবে না।
আয়মানকে কষ্ট দেওয়ার জন্য হলেও রূপার ক্ষতি করতে হবে। তুমি একটাবার বিবেক দিয়ে ভাবো, আয়মান তোমার সম্মান নষ্ট করেছে, তুমিও আয়মানের বোনের সম্মান নষ্ট করবে। প্রতিশোধ নাও। আমি একটা মেয়ে হয়ে কিভাবে রূপার ক্ষতি করব? তুমি আয়মানের মনে বিশ্বাস স্থাপন করো। আয়মান যখন তোমাকে বিশ্বাস করতে শুরু করবে তখন তুমি ঘোড়ার নাম দিয়ে রূপাকে সাথে করে আমার কাছে চলে আসবে। বাকিটা আমি দেখে নেব। আমি তোমার সব কথা মেনে চলবো নয়ন। তুমি শুধু আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। আমার আর কিছু লাগবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি জান। আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার পাশে থাকবো। আমার মনে হয় আয়মান চলে এসেছে। আমি তোমার সাথে আবার পরে কথা বলবো। আমি ফোন না দেওয়া পর্যন্ত তুমি ফোন দিও না। আমি এখন রাখছি। কথাগুলো বলেই দুলা ফোনটা তড়িঘড়ি করে রূপার কাছে দিয়ে আসলো। আয়মানকে দেখে দুলা সিলিং ফ্যানের সাথে ওড়না বাঁধতে শুরু করলো। দুলাকে সিলিং ফ্যানের সাথে ওড়না বাঁধতে দেখে আয়মান দুলার দুপা জড়িয়ে ধরলো। আয়মান অস্থির হয়ে বলল, এই দুলা, তুমি কি করছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি আর তোমার সাথে খারাপ আচরণ করব না। তুমি আর কখনো এমন কাজ করবে না। তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। সত্যি বলছেন? তোমাকে ছুঁয়ে বলছি। বেশ, তবে আমার থেকে দূরত্বে গিয়ে দাঁড়ান। আজকের পর আমার অনুমতি ছাড়া আমাকে স্পর্শ করবেন না। কথা দিন। আমি তোমাকে কথা দিলাম, তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করব না। যেদিন তুমি আমাকে ভালোবেসে কাছে টেনে নেবে, আমি সেদিনই তোমার কাছে যাব। আমাকে আমার মন মতো চলতে দিবেন, কখনো কোনো কিছুতে বাধা দিবেন না। কথা দিন, আমি তোমার সব কথা রাখবো। তুমি যেভাবে চলতে বলবে আমি সেভাবেই চলবো। তবুও তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। আয়মান কাঁপছে। দুলা অবাক হয়ে আয়মানের দিকে তাকিয়ে আছে। আয়মানের মতো শক্তপোক্ত মানুষ তাকে হারিয়ে ফেলার ভয়ে কাঁপছে। সে যে আয়মানের এত বড় দুর্বলতা সেটা আগে অনুভব করেনি। আয়মানের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে দুলা এখন থেকে পালিয়ে যাবে। দুলা মনস্থির করে নিল আজ থেকে আয়মানের সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করে যাবে। দুলা গম্ভীর কণ্ঠে বলল, আমি নিচে নামবো, আপনি আমাকে ছাড়ুন। খবরদার কাছে আসার চেষ্টা করবেন না। আগে তুমি আমাকে কথা দাও উল্টাপাল্টা কিছু করবে না। উফ, বিরক্ত। আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনার নাটক আমার সহ্য হচ্ছে না। আপনি সরুন। আপনাকে আমার বিরক্ত লাগছে। আমি নিচে নামবো। দুলার কথায় আয়মান ভয়ে ভয়ে দুলাকে ছেড়ে দিল। দুলার ওড়না খুলে নিচে নেমে আসলো। দুলাকে নিচে নামতে দেখে আয়মান জান ফিরে পেল। দুলা বিছানার উপর রাখা চেয়ারটা নিচে নামিয়ে বলল। আয়মান দূরত্ব দাঁড়িয়ে দুলাকে বলল, আমি তোমার ফোনটা ভেঙে ফেলেছিলাম, তাই তোমার জন্য নতুন ফোন নিয়ে এসেছি। তোমার ভালো লাগলে ব্যবহার করতে পারো। আয়মান ফোনটা দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। প্রেয়সীকে হারিয়ে ফেলার ভয়ে দু চোখ লাল হয়ে এসেছে। এটা সে তার প্রেয়সীকে দেখাতে চায় না। দোলার ভেতরটা প্রশান্তিতে ভরে গেল। এই বুদ্ধিটা তার মাথায় আগে আসেনি কেন? নয়নের মাথায় বুদ্ধি আছে বলতে হবে। একটা থ্রেডেই আয়মান কেমন কাবু হয়ে গিয়েছে। আয়মানের করুণ মুখশ্রী দোলাকে তৃপ্তি দিচ্ছে। এখন শুধু রূপার ক্ষতি করে তার সম্মানহানির প্রতিশোধ নেওয়া বাকি। দুপুরে সবাই মিলে খেতে বসেছে। আয়মান মাছের ঝোল নিতে গেলেই রূপা চেঁচিয়ে বলল, ভাইয়া তুমি মাছের তরকারি নিও না। আজকে মাছের তরকারি ভীষণ ঝাল হয়েছে। তুমি তো ঝাল খেতে পারো না, তোমার সমস্যা হয়। আয়মান মাছের তরকারি আর নিল না। সে অন্য তরকারি দিয়ে খেয়ে উঠে চলে গেল। দোলা দূর থেকে রূপার কথা শুনতে পেল। আয়মান চলে যেতেই সে খাবার টেবিলে এসে বলল, সে ফ্রেশ হবার নাম করে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল। সে মনে মনে কুবুদ্ধি দিয়ে আটতে থাকলো। চলবে। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।